গণ অভ্যুত্থানের পরে আমরা যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, খুব স্বাভাবিক কারণেই গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে, সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। গতকালও আমরা একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই কয়েকদিন আগে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা বৈঠক করেছেন। সেখানে উনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আইনশৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবে কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। বিকজ আমাদের সামনে নির্বাচন আসন্ন। আমাদের নির্বাচনের আগে যে কোনো মূল্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, কারণ আমাদেরকে এই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য এর আসলে অন্য কোনো বিকল্প নেই। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস পুলিশের যারা দায়িত্বশীল আছেন তারা এই নির্দেশনাগুলো পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নত হবে।